কিমি কাটকার একজন প্রাক্তন অভিনেত্রী, একজন হারানো দিনের অভিনেত্রী এবং মডেল, যিনি হিন্দি ছবিতে কাজ করেছেন। কিমি কাটকারকে টার্জান ছবির জন্যে অনেকেই হয়তো চেনেন, অনেকেই মনে রেখেছেন, তবে প্রজন্মের ছেলেমেয়েরা কিমি কাটকার সম্পর্কে তেমন কোনো ধারণা নেই। কিমি কাটকার হলেন ৮০ এবং ৯০ দশকের গোড়ার দিকে বলিউডের একজন অভিনেত্রী, মডেল। অ্যাডভেঞ্চার অফ টার্জান ১৯৮৫ এবং হাম ১৯৯১ সহ ৫০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন কিমি কাটকার। কিমি কাটকার ১৯৮৫ সালে পাথর দিল চলচ্চিত্রে একজন সহ অভিনেত্রী হিসেবে অভিনয়ে আত্মপ্রকাশ করেন। সেই বছরের শেষের দিকে তিনি অ্যাডভেঞ্চার্স অফ টার্জান এ অভিনয় করেন, যেখানে তিনি হেমন্ত বিরজের বিপরীতে প্রধান চরিত্রে অভিনয় করেন। ছবিটির পরে তিনি ১৯৮০-এর দশকের শেষের দিকে মেরা লহু ১৯৮৭, দরিয়া দিল ১৯৮৮, সোনে পে সুহাগা ১৯৮৮, গয়ের কানুন ১৯৮৯, জয়সি করনি ওয়াইসি ভরনি ১৯৮৯-এর মতো অনেক জনপ্রিয় এবং হিট চলচ্চিত্রে কাজ করেছিলেন। ১৯৮৯ এবং খুন কা কার্জ ১৯৯১, তিনি ১৯৮৮ থেকে ১৯৯০ ৩ বছরে ৩৫টি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন এবং ১৯৮৯ সালেই ১৫টি চলচ্চিত্র মুক্তি পেয়েছিল, যদিও তিনি বেশিরভাগই অনিল কাপুর, গোবিন্দ এবং আদিত্য পাঞ্চলির সাথে জুটিবদ্ধ ছিলেন। তিনি জিতেন্দ্র, ধর্মেন্দ্র, শত্রুঘ্ন সিনহা, বিনোদ খান্না এবং ঋষি কাপুরের মতো যুগের আরও সিনিয়র তারকাদের বিপরীতে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন। চলচ্চিত্র হাম ১৯৯১, এই চলচ্চিত্রে তিনি অমিতাভ বচ্চনের বিপরীতে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন। এই চলচ্চিত্রের জনপ্রিয় গান চুম্মা চুম্মা দে দে চুম্মা তার উপর চিত্রিত হয়েছিল এবং প্লেব্যাক গায়ক সুদেশ ভোসলে এবং কবিতা কৃষ্ণমূর্তি গেয়েছিলেন। তার শেষ ছবি ছিল হামলা ১৯৯২। একই সময়ে তিনি যশ চোপড়ার পরস্পর চলচ্চিত্রের প্রস্তাব প্রত্যাখ্যান করেন, পরে রামকৃষ্ণ ভূমিকায় অভিনয় করেছিলেন। ১৯৯২ সালে ফটোগ্রাফার এবং বিজ্ঞাপন চলচ্চিত্র নির্মাতা শান্তনু শিউরির সাথে বিয়ের পর কিমি কাটকার হিন্দি চলচ্চিত্র শিল্প ছেড়ে দেন এবং অস্ট্রেলিয়া মেলবোর্নে স্থায়ী হন। তিনি গ্রেগরি ডেভিড রবার্টসের লেখা শান্তরাম বইটির সাথে যুক্ত। রবার্টস ছিলেন একজন অস্ট্রেলিয়ান পলাতক, যিনি ভারতে পালিয়ে এসেছিলেন, যেখানে তিনি কাটকার অভিনীত ৫ পাপি ১৯৮৯ সহ চলচ্চিত্রে অতিরিক্ত হিসাবে কাজ করেছিলেন। তার এক ছেলে, তিনি অস্ট্রেলিয়ার মেলবোর্নে থাকেন এবং মহারাষ্ট্রের পুনেতে একটি শহরতলির অন্ধ্রেতে তার একটি বাড়ি রয়েছে। ব্যক্তিগত জীবন: কিমি অতীতের অভিনেত্রী মিনা ফার্নান্দেজের মেয়ে, যিনি সুজাতা, ব্যাংক ম্যানেজার, আনারি, আর পার, আম্বার এবং মিলাপের মতো ছবিতে অভিনয় করেছিলেন। কাটকার একজন বাণিজ্যিক ফটোগ্রাফার এবং বিজ্ঞাপন চলচ্চিত্র প্রযোজক শান্তনু শিওরেকে বিয়ে করেছিলেন। তার এক ছেলে সিদ্ধান্ত, তিনি অস্ট্রেলিয়ার মেলবোর্নে থাকেন এবং মহারাষ্ট্রের পুনে শহরের উপশহর আউন্দেও একটি বাড়ি রয়েছে তার। ৮০-র দশকের মাঝামাঝি সময়ে পার্শ্ব চরিত্রে অভিনয়ের মাধ্যমে বলি জগতে পা রাখেন কিমি। তারপর রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন, কিন্তু হিন্দি ফিল্ম জগতের গোপন কথা প্রকাশ্যে নিয়ে আসার পর অভিনয় থেকে সরে যান তিনি। ১৯৬৫ সালের ১১ই ডিসেম্বর মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন কিমি কাটকার, তবে তার আসল নাম নয়নতারা কাটকার। অভিনয় জগতে নামার পর কিমি নামে অধিক পরিচিত হন। কিমির বাবা হিন্দি সিনেমার জন্য জুনিয়র আর্টিস্টদের সন্ধান করতেন। হিন্দি ছবিতে পোশাক শিল্পী হিসেবে কাজ করতেন কিমির মা।
বাবা মা দুজনেই বলিপাড়ার সঙ্গে যুক্ত হয়। অভিনয়ের প্রতি আগ্রহ জন্মায় কিমির। পড়াশোনার বদলে তাই মডেলিংয়ের দিকে মন থাকতো তার। 17 বছর বয়সে মডেলিং শুরু করেন তিনি। সৌন্দর্যের জন্য মডেলিং জগতে কম সময়ে নিজের পরিচিতি তৈরি করে ফেলেন কিমি। ছবি নির্মাতাদের নজরও পড়ে তার প্রতি। মনীষ বহলের বিপরীতে কিসকা খেল নামে একটি ছবিতে অভিনয়ের সুযোগ পান কিমি, কিন্তু এই ছবির কাজ কখনো শুরুই হয়নি। 1985 সালে পাথর দিল নামে একটি ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয় করতে দেখা যায় কিমিকে। সেই সময় বলি পরিচালক বব্বর সুভাষ অ্যাডভেঞ্চার অফ টারজানে নায়িকার চরিত্রের জন্য কিমিকে পছন্দ করেন। এই ছবিতে সাহসী দৃশ্যে অভিনয় করেন কিমি। 1985 সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় অ্যাডভেঞ্চার্স অফ টারজান। একই সময় অমিতাভ বচ্চন অভিনীত মর্দ এবং ঋষি কাপুর অভিনীত রাম তেরি গঙ্গা মাইলি ছবি দুটি মুক্তি পায়, কিন্তু অমিতাভ এবং ঋষির ছবি দুটিকে টক্কর দেয় কিমির ছবিটি। কিমিকে দেখার জন্য প্রেক্ষাগৃহে ভিড় জমান দর্শক। টারজান গার্ল হিসেবে পরিচিত হন অভিনেত্রী, কারণ এই অ্যাডভেঞ্চার্স অফ টারজান ছবিতে কিমি গোছলের সময় পানিতে নেমে প্রায় অর্ধউলঙ্গ বলতে পারেন। তার দেহ বৈভব সব কিছুই ক্যামেরায় ধরা পড়ে, যে কারণে মধ্যবয়সী অল্প বয়সী যুবক তরুণেরা ছবিটিকে বারবার দেখতে গিয়েছে সিনেমা হলে, এমনও রেকর্ড রয়েছে। এবং সে কারণেই অল্প সময়ের মধ্যে অনুরাগী মহল তৈরি করে ফেলেন কিমি। তার কাছে একের পর এক হিন্দি ছবিতে অভিনয়ের প্রস্তাব আসতে শুরু করে। রাজ বব্বর, জিতেন্দ্র, রজনীকান্ত, অমিতাভ বচ্চন, জ্যাকি শ্রফ, গোবিন্দ এবং অনিল কাপুরের সঙ্গে কাজ করেন কিমি। বলিপাড়ায় কানাঘুষা শোনা যায় সহ অভিনেতাদের সঙ্গে নাকি হামেশাই পরকীয়া সম্পর্কে জড়াতেন কিমি। অনিল এবং জ্যাকি দুই অভিনেতাই যখন বিবাহিত ছিলেন সে সময় কিমি তাদের সঙ্গে পরকীয়া জড়িয়েছিলেন। এমনকি মনীষ বহলের সঙ্গে নাকি গোপনে বাগদান পর্ব সেরে ফেলেছিলেন কিমি। ড্যানি ডেনজাংপা, সঞ্জয় দত্ত এবং গোবিন্দের সঙ্গেও নাকি প্রেম করতেন কিমি, যদিও এই বিষয়ে প্রকাশ্যে কিছুই জানাননি অভিনেত্রী। 1991 সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় মুকুল এস আনন্দ পরিচালিত হাম ছবিটি। এই ছবিতে অমিতাভের বিপরীতে একটি গানের দৃশ্যে অভিনয় করতে দেখা যায় কিমিকে। মুক্তির পর ছবিটি হিট হওয়ার পাশাপাশি গানটিও হিট হয়, কিন্তু এই ছবিতে অভিনয় করার সময় হেনস্থার শিকার হন কিমি। কিমির অভিযোগ, হাম ছবির গানের দৃশ্যের জন্য জুনিয়র আর্টিস্টদের বদলে সাধারণ মানুষদের নেওয়া হয়েছিল। দ্বিতীয় পর্যায়ে শুটিং চলাকালীন নাকি ভিড়ে থাকা মানুষেরা অশালীনভাবে স্পর্শ করেন কিমিকে। সেই কথা ছবি নির্মাতাদের জানানোর পরেও কোনো লাভ হয়নি বলে অভিযোগ কিমির। যদিও হাম ছবির পর কেরিয়ারের শীর্ষে পৌঁছে যান কিমি কাটকার। বহু ছবিতে কাজের সুযোগ পেলেও তাকে সাহসী দৃশ্যেই বেশিরভাগ সময় অভিনয় করতে দেখা যেত। স্বল্প পোশাক পরে অভিনয় করতে আপত্তি জানাতেন, কিন্তু চরিত্রের প্রয়োজনে তা পরতে বাধ্য হতেন বলে দাবি করেন কিমি। কিমির দাবি, একটি ছবির শুটিং চলাকালীন অসাধারণতার কারণে তাঁর পোশাক খুলে যায়, ওই অবস্থাতেই শুটিং করা হয়। এমনকি সিনেমাতেও দৃশ্যটি রাখা হয়। কিমি এবং তার মা বাবা বারবার ওই দৃশ্য বাদ দেওয়ার অনুরোধ করলেও রাজি হননি ছবি নির্মাতারা। উপায় না দেখে শেষমেশ আদালতের দ্বারস্থ হন কিমি এবং তার মা, কিন্তু তাতেও লাভ হয়নি। কোনো দৃশ্য বাদ না দিয়েই মুক্তি পায় ছবিটির। দর্শকও কিমিকে বি গ্রেড ছবির অভিনেত্রী হিসেবে দেখতে শুরু করেন। তখনই অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নেন কিমি কাটকার। এমনকি যশরাজ ফিল্মসের দুটি ছবির প্রস্তাব খারিজ করে দেন তিনি। 1992 সালে মুক্তিপ্রাপ্ত জুম কি হুকুমত ছবিতে শেষ অভিনয় করতে দেখা যায় কিমি কাটকারকে। তারপর আলোকচিত্রী এবং বিজ্ঞাপন প্রযোজক শান্তনু সৌরেকে বিয়ে করেন তিনি এবং ওইখানেই সমাপ্ত করেন তার চলচ্চিত্র জগতের অভিনয়। এরপরে কিমি অস্ট্রেলিয়া চলে যান তিনি। সেখানে 6 বছর পুত্রের চিকিৎসা করান। তারপর পুনেতে ফিরে কয়েক বছর থাকেন। কয়েক বছর আগে গোয়ায় একটি বাড়ি কিনেছেন অভিনেত্রী। বর্তমানে সেখানেই স্বামী এবং পুত্রের সঙ্গে থাকেন। অধিকাংশের দাবি, গোয়ার রাস্তাঘাটে মাঝে মধ্যেই কিমি কাটকারকে দেখা যায়, কিন্তু তিনি যে আসলে টারজান গার্ল তা বোঝা যায় না। বন্ধুরা, সংক্ষেপে এই ছিল এক সময়কার অর্থাৎ হারানো দিনের বলিউডের সেক্স গার্ল বলে অভিহিত মডেল অভিনেত্রী কিমি কাটকারের সংক্ষিপ্ত জীবনী।